ওই দিন কিছুক্ষণের মধ্যেই পাখিটা হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমানের সামনে হুদহুদ পাখি যখন উড়াল দিয়ে হাজির হয়েছে, হাজির হয়েই বলা শুরু করে দিয়েছে, ওগো আল্লাহর নবী, উড়তে উড়তে এমন এক জায়গায় গিয়েছিলাম, ওগো সুলাইমান বাদশা, এমন একটা দেশের খবর নিয়ে আসলাম যেই দেশের খবর আপনি জানেন না। সাবা নামক একটা দেশ, ওই দেশের খবর এখনো আপনি জানেন না। প্রশ্ন জাগে, সুলাইমান নবী সারা দুনিয়ার বাদশা, ওইটা কি দুনিয়ার বাহিরে নাকি? না, দুনিয়ার ভিতরেই। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন, একবারে না, ক্রমান্বয়ে 10টা 20টা 30টা রাষ্ট্র এইভাবে আয়ত্ত করে দিয়েছেন। এক সময় তাম পৃথিবীর রাজত্ব হস্তগত হইল। ওই ঘটনা যখন ঘটে, সাবা নামক অঞ্চল ওনার আন্ডারে আসে নাই। ওই পাখি খবর নিয়ে আসছে, ওগো আল্লাহর নবী, এমন একটা দেশের সংবাদ আনলাম যেই দেশের খবর আপনি জানেন না। এখান থেকে একটা সবক, এখান থেকে একটা মাসআলা। নবীগণ সব জানে, আল্লাহ যা জানে নবীও তা জানে, এই কথা সঠিক না। কথা বুঝে আসতেছে? আল্লাহ যা জানান নবীগণ তা জানেন, আল্লাহ যা জানান না কেহই তা জানে না। তাহলে আলিমুল গায়ব, এই ক্ষমতা একমাত্র আল্লাহ। গায়বের খবর একমাত্র কে জানেন? সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিটার কথাগুলো খুব মন দিয়া শুনছেন। হুদহুদ বলতেছে, ওগো আল্লাহর নবী, ওই দেশটা যে দেখলাম, মাঠ ভরা ফসল, নদী ভরা মাছ, বাগান ভরা ফল, এত নিয়ামত আল্লাহ এদেরকে দান করেছেন, কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। ওই দেশের কোনো একটা বাগানের মালিক যদি তার বাগানের ভিতরে টুকরি মাথায় নিয়ে ঢুকে, ফল পাড়া লাগে না গো নবী, ফল টুকানো লাগে না। পাকনা ফল আপনা থেকে যেইগুলো পরে, এক গুরান ওই দিকে আর এক গুরান ওই দিকে যদি দেয়, পরনেওয়ালা ফলে এই টুকরি ভরিয়া যায়। এই পরিমাণ নিয়ামত আল্লাহ তাদেরকে দান করেছে। ওই দেশের মধ্যে কোনো অভাব নাই, সৌন্দর্যে ভরা। ওই দেশটার রাজত্ব করে একজন মহিলা, প্রসিদ্ধ নাম তার রানী বিলকিস। রানী বিলকিস ওই দেশের রাজত্ব করেন। আল্লাহ তারা এমন দেওয়া দিয়েছেন, বর্তমান দুনিয়ায় দেশ চালাতে যা যা দরকার এমন কোন নিয়ামত নাই আল্লাহ তারে দেন নাই। তার দেশের মধ্যে যেই সেনাবাহিনী সাজাইছে, খুব শক্তিশালী সেনাবাহিনী, তার দেশের বাহিনী এতটাই শক্তিশালী, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, রানী বিলকিসের দেশের একটা সৈনিক অন্য দেশের 1000 সৈনিকের মোকাবেলা করতে পারে। বিশাল যোদ্ধা তারা, শক্তিশালী তারা, কৌশলওয়ালা তারা। ওই দেশের সেনাবাহিনী বড় শক্তিশালী একটা টিম, তার দেশে আক্রমণ করবে এমন ভয় ভীতি এদের অন্তরে নাই। খুব সাজানো গুছানো, খুব সুন্দর একটা দেশ, দেশের রাজত্ব করে একজন মহিলা, তার প্রসিদ্ধ নাম রানী বিলকিস। আল্লাহর নবী, ওই রানী বিলকিস এমন একটা সিংহাসনের মধ্যে বসে, যেই সিংহাসনের নমুনা তাম দুনিয়ার কোন বাদশার কাছে দেখি নাই। 30 হাত উঁচা জমিন থেকে, 40 হাত প্রশস্ত আর 80 হাত লম্বা, এত বড় সিংহাসন। এই সিংহাসনে উনি বসে, সিংহাসনের পাগুলো স্বর্ণ এবং রূপার, হীরা মানিক মুক্তা দিয়ে জার্সি দেওয়া রেশম কাপড়ের প্যাকেটিং, এত উন্নত মানের তার আলিশান জীবন। ওই দেশটায় এত কিছু দেখলাম, কিন্তু একটা জিনিসের অভাব দেখছি গো। কি অভাব? ওই দেশে দেওয়ার মতোই দিয়েছেন আল্লাহ,
কিন্তু ওই দেশের মানুষ যখন সূর্য উঠে সূর্যের পূজা করে, ঠিক দুপুরে আবার সূর্যকে পূজা দেয়, যখন সূর্যটা ডুবে তখন আবার সূর্যের পূজা দেয়। দিয়েছেন তো সব নিয়ামত আল্লাহ, কিন্তু ওই দেশের মানুষ আল্লাহ চিনে না। ওই দেশের মানুষ আল্লাহ চিনে না, সূর্যের পূজা করে। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির কাছ থেকে কথাগুলো শুনলেন। হুদহুদে আরো বলতেছে সে নাকি নিজে অবাক। হুদহুদ পাখিটা নিজে অবাক। কেন অবাক? আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস। ওগো আল্লাহর নবী, সূর্যের তো কোনো ক্ষমতা নাই একটা চারা গজানো, সূর্যের তো কোনো ক্ষমতা নাই একটা দিন চলা। আল্লাহর হুকুমে সূর্য চলে, অথচ তারা সূর্যের পূজা করে, আল্লাহ চিনে না। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি এখনই পরীক্ষা করব। কি পরীক্ষা? তুমি কি ফিট বাঁচানোর জন্য আমার কাছে এই কাহিনী শোনাইতেছ, নাকি সত্যিই এমন কিছু আছে? সুলাইমান আলাইহিস সালাম নবী সুলভ আচরণ, বাদশাহী আচরণ। বাদশাহী আচরণ আছে একটা, উনি তো বাদশাহী আচরণটা পরে দেখাবেন, নবীওয়ালা দাওয়াত আগে দিবেন। এই জন্য চিঠিটা যে লিখছেন, ওই চিঠিটা তিনি এমন ভাবে লিখছেন যেই চিঠিতে বাদশাহীও ফুটে উঠে, নবীর দাওয়াতও তার মধ্যে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে এইভাবে উল্লেখ করেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني মুসলিমিন। সুলাইমান আলাইহিস সালাম চিঠিটা দিলেন, পাখিকে বইলা দিলেন ওই চিঠি নিয়া রানী বিলকিসের কাছে দিবা। চিঠি দিয়া কিন্তু অহংকার ভরে সেখানে দাঁড়ায় থাকবা না। কেন জানোনি? অহংকার তোমার অন্তরে আসতে পারে। বাদশাহ সুলাইমানের দরবার থেকে তুমি গেছো, এমন কোন ভাব যেন তোমার মধ্যে না থাকে। কারণ মহিলাও যদি হইয়া থাকে, এখন তো একটা দেশের রানী, সে যার যার অবস্থান অনুযায়ী তারে মূল্যায়ন করা, এটাই হলো সুন্দর আদর্শ। দেখবেন নিজে চেয়ারম্যান না, চেয়ারম্যানের সাথে থাকে মন্ত্রী রহমান বাবা, বাদশা বেরম। সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, সাবধান, চিঠিটা দিয়া সরিয়া যাইবা, বাপ লইবা না, দূরে দাঁড়ায় আদবের সাথে অপেক্ষা করবা। আমার চিঠি পাইয়া তারা কি সিদ্ধান্ত নেয় এটা শুনে আইবা। চিঠি নিয়ে গেল। ওই চিঠিটা রানী বিলকিসের সামনে যখন নিয়ে ফেলাইছে, তারা তখন দুপুরের পূজার জন্য প্রস্তুতি নিচ্ছে। রানী বিলকিস চিঠি পাইয়া যেই উত্তরটা ওই দিন দিয়েছিলেন, আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আয়াত বানায় নাজিল করছেন, আল্লাহ রানী বিলকিসকে একটা পুরস্কার দিয়েছেন। নবী সুলাইমানের চিঠি পাইয়া রানী বিলকিস যেই কথাটা বলেছিল, ওই চিঠিটাকে সম্মান দেওয়ার কারণে, নবীর দাওয়াতকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ রানী বিলকিসকে হাদিয়া হিসাবে ঈমান নামক দৌলত দিলেন। রানী বিলকিস চিঠিটা পাইয়া উনি যে বলেছিলেন,
সেই কথাটা আল্লাহ উল্লেখ করে বলেন, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। হে আমার জাতি, হে আমার পরিষদ, আমার কাছে সম্মানী একটা চিঠি আইছে। নবী সুলাইমানের দেওয়া চিঠিটাকে সম্মানী চিঠি বলার কারণে মহান আল্লাহর বড় ভালো লাগছে। আমরাও তো একজন আর একজনরে নামাজের দাওয়াত দেই, একজন আর একজনরে ভালো কাজের দাওয়াত দেই। জানিয়া রাখবেন, কেউ যদি কারে ভালো কাজের দাওয়াত দেয় আর এই দাওয়াতকে সে সম্মানের সাথে গ্রহণ করে, দাওয়াতকারীকে সম্মান দেয়, হেদায়েত এখন না হোক পরে হইলেও আল্লাহ তার হেদায়েত দিবেন। কিন্তু দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে যদি আরো উল্টা রিয়াকশন করে, আল্লাহ এদের কপালে হেদায়েত দান করেন না। কেউ একজন বললো ভাই দাঁড়িয়ে রাখেন, এখন এই দাঁড়িয়ে রাখার কথা কওয়াতে বেটার বসে উঠছে। তাই না? তোমার ব্যবসা সারা ঠিক করো, নিজের ঘরটা ঠিক করো। দাওয়াত কি সম্মান করছে না উল্টা ঘুরাইয়া দিছে? সাবধান, দাওয়াতকারীকে যদি উল্টা ঘুরাইয়া দাও, অসম্মান করো, হেদায়েত জুটবে না। নবী সুলাইমানের এই চিঠিকে সম্মান দেওয়ার কারণে রানী বিলকিসের হেদায়েত পাইছে আল্লাহর পক্ষ থেকে ঈমান নামক হাদিয়া। মুসলমান ভাই, লম্বা ঘটনা। রানী বিলকিস তার পরিষদকে বললেন, সম্মানী চিঠি লেখার ধরন অন্য বাদশাদের মতো না। সূর্যের পূজা বাদ দিয়া এক আল্লাহর উপর ঈমান আনার দাওয়াত, এক আল্লাহকে যিনি রহমানুর রহিম, রহমানুর রহিম খুদার উপর ঈমান আনার জন্য খুদার নবী সুলাইমান, উনি বাদশাহ নবীও, দাওয়াত দিয়েছেন। চিঠির শেষে বলেছেন, সাবধান, আমার বিরুদ্ধাচরণ করার দুঃসাহস করবা না, সারেন্ডার করো। সারেন্ডার মানে মুসলিম হও, আত্মসমর্পণ করো। মুসলিম কারে কয়? উত্তর ভাড়ার সলিমুদ্দিন ভাই মুসলিম, এটা বুঝি মুসলিম? মুসলিম হলো ওই যে একটু আগে শুরুতে বলছিলাম, স্বাধীন জিদ্দিগি বাদ দিয়া পরাধীন জীবন শুরু। আমার নিজের কোনো আকাঙ্ক্ষা, নিজের কোনো চাহিদা, নিজের কোনো মতামত থাকবে না। কোরআন হাদিসের মতামতের কাছে নিজেকে সঁপে দিলাম, আত্মসমর্পণ করলাম। মুসলিম হয়ে যাও, আমার বিরুদ্ধাচরণের দুঃসাহস করবা না। তোমরা আমার এখন পরামর্শ দাও। রানী বিলকিস তার পরিষদকে বলে, এমন এক সম্মানী চিঠি আল্লাহর নবী সুলাইমান আল্লাহর নামে পাঠাইছে। রহমানুর রহিম আল্লাহ, এর দ্বারা কি বুঝাইছেন? সূর্যের আলো কার দেওয়া? তোমাদের দেশটা যে উন্নত, আমরা যা কিছু খাই বা না খাই, কাফের বলেন মুমিন বলেন, সবার দাতাকে রহমানুর রহিম আল্লাহ দান করেন। আর তোমরা সূর্যের পূজা করো। দান করছেন রহমানুর রহিম আল্লাহ, আর পূজা করো সূর্যের। এগুলো বাদ দিয়া সিলিন্ডার করে আসো। রানী বিলকিস কয়, কি করতাম? পরিষদ, তোমরা আমারে পরামর্শ দাও। আমরা তো আপনার হুকুম ছাড়া কদম বাড়াই না, আমাদের শক্তি সম্পর্কে আপনি জানেন। আমরা কি কোনো একটা দেশের সাথে যুদ্ধ করে পারবো কিনা এটা তো আপনারা জানেন। সিদ্ধান্ত আপনি নেন, আপনার সিদ্ধান্তেই আমরা কাজ করব। তারা মতামত দিয়া রানী বিলকিসের উপরে জিম্মাদারি দিয়ে দিল। রানী বলেন, আগে তাকে মেনে নেওয়া যাবে না, বুঝতে হবে আমার দেশের সৌন্দর্য উন্নত দেখা কি ওনার অন্তরে কোনো লোভ আছে কিনা।
উনি বাদশাহ হিসাবে আমার দেশের দখল নিতে চায় কিনা। যদি লোভে পরে আমার দেশের দখল নিবার আশা করে, তখন উনার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। আর যদি সত্যি নবী হওয়ার কারণে দাওয়াত দিয়ে থাকে, তাহলে যুদ্ধ করার মতো দুঃসাহস আমি করব না। কারণ জানি আল্লাহ যার, আল্লাহর নবীর সাথে সব কিছুই থাকবে। আল্লাহর ক্ষমতা, আল্লাহর সাহায্য নবীর সাথে থাকবে। সুতরাং আমি রানী বিলকিস যত বড় সেনাবাহিনী তৈরি করি না কেন, আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহওয়ালাদের বিরুদ্ধে যাওয়ার দুঃসাহস আমার নাই। আগে পরীক্ষা করি। উনি পরীক্ষা করার জন্য একটা টিম পাঠাইলেন কিছু উপহার দিয়া। নবী সুলাইমান সেই উপহার গ্রহণ করেন নাই। স্বর্ণের লাঠি বাটি এগুলো দিয়ে পাঠাইছিলেন, উল্টা উনি ফিরাইয়া দিচ্ছেন, যাও তোমার রানীকে গিয়া বলো এগুলো নিয়ে খুশি থাকতে, এর চাইতে আল্লাহ আমাকে বহু দান করেছেন। রানী বিলকিসের কাছে যখন খবর পৌঁছলো, উনি গ্রহণ করেন নাই, বরং উনার বাড়ি পৌঁছার শাহী গেট থেকে নিয়ে 3 মাইল পর্যন্ত পুরা রাস্তাটাই স্বর্ণের। এগুলো কি দিব আমরা? রানী বিলকিস বুঝেই আন্দাজ হয়ে গেছে তার, আর অপেক্ষা নাই, পুরা পরিষদ নিয়া সিলিন্ডারের জন্য রওনা দিয়ে দিছে। এই খবর যখন সুলাইমান আলাইহিস সালাম পাইলেন, ওনার পরিষদের দিকে উনি তাকালেন যে কেয়া চড়ে অল্প সময়ের ভিতরে রানী বিলকিসের সিংহাসনটা আমার এখানে আনবা। অল্প সময় বলতে ওই বাহিনী রানী বিলকিস আমার এখানে হাজির হওয়ার আগেই তার সিংহাসন আনতে পারবা। সিংহাসনটা কি প্লাস্টিকের চেয়ারের মতনই? ইসলাম মনে আছে নি? কে পারবা? এমনি একজন দাঁড়াইছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি, জিন থেকে একজন ইফরিত, হো বাদশাহ আপনি যদি আমার ক্ষমতা দেন, অনুমতি দেন, আমি আনবো। খুব ভালো করে বুঝবেন কথাটা। বিশাল সিংহাসন স্বাভাবিক নিয়মে আনতে গেলে অনেক ওজন, অনেক মানুষ লাগার কথা। আর যদি আল্লাহর হুকুমে অস্বাভাবিক নিয়মে, এটারে বলে কারামত। নবীগণের দ্বারা যা ঘটে অস্বাভাবিক, ওইটা হইল মুজিজা। আর ওলিগণের দ্বারা যদি ঘটে, ওইটা হইল কারামত। জিন্নে মুমিন কারামত প্রকাশ হবে জিনের মাধ্যমে। চেয়ার এখানে চলে আসবে। সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, আমার মানুষের মধ্যে কি এমন কোনো ওলি নাইনি? এই জন্য উনি মানুষের দিকে তাকাইলেন। সাথে সাথে একজন মানুষ বলেই ফেললেন, ওগো আল্লাহর নবী, আমার ভাই এনে দিবে কতটুকুন সময়ের মধ্যে। উনি ঘোষণা করে জানাইছেন, ওগো নবীজি, ওগো নবী, আপনি যেখানে বসা আছেন, বসা থেকে দাঁড়াইতে যতক্ষণ লাগবে এর আগে হাজির করব। কিন্তু জিন্নে মুমিনের চাইতে আরো কম সময় দিয়া ইনসান, মানব জাতি, তিনি জানায় দিলেন, ওগো আল্লাহর নবী, আপনি আপনার নজর একদিক থেকে ঘাড় ঘুরাইয়া আর একদিকে নেওয়ার আগেই হাজির করিয়া দিব। এই কারামত জিন্নাতের চাইতে মুমিনের কাছে আল্লাহ আরো বেশি দান করেন। হাজির হয়ে গেছে সিংহাসন। রং সুরতটা একটু বদলাও। কেন? যে আমি দেখি রং সুরতটা বদলাই বা এই কারণে, রানী বিলকিস আসার পরে যদি তার চেয়ার সেদিকে চিনে নেয়, বুঝমু সে দিশাওয়ালা। চিনে না, বুঝমু দিশা নাই। কিছুক্ষণের মধ্যেই হাজির হলো। নবী সুলাইমান জিজ্ঞাসা করলেন, তোমার নাকি এক সিংহাসন বিশাল বড়, এটার মতনই? এটাই তো আমারটা। মহিলার বুদ্ধি আছে না নাই? নবী সুলাইমান আলাইহিস সালাম এবার মনে মনে ভাবছেন, এইরকম একজন দিশাওয়ালা বিচক্ষণ মহিলা এতকাল পর্যন্ত সূর্যের পূজা কেমনে করলো?
এত বিচক্ষণ আল্লাহ পাক জানায় দিলেন, অগণবী সূর্যের পূজা করছে তার পরিবেশের কারণে। জন্মের পরেই সূর্য পূজারীদেরকে দেখছে, বড় হইতেছে সূর্য পূজা দেখছে। ডানে সূর্য পূজারী, বামে সূর্য পূজারী, তার দেশের ভিতরে যারা সূর্য পূজারী, এই জন্য ওই পরিবেশেই তারে সূর্য পূজারী বানায় দিছে। পরিবেশের গুরুত্ব বোঝানো হয়েছে, মুসলমান তোমরা তোমাদের পরিবারের পরিবেশগুলো ঠিক করো। মুসলমানদের পরিবেশ যদি সুন্নতের রঙে সাজায় দাও, তোমার সন্তান মাদ্রাসায় গিয়া শিখতে হবে না দস্তরখান কারে কয়। তোমার সন্তান মাদ্রাসায় গিয়া শিখতে হবে না কেমনে সুন্নত তরিকায় খাইতে হয়। তোমার সন্তান মাদ্রাসায় গিয়া দেখতে হবে না, শিখতে হবে না বাথরুমে কোন পা দিয়া ঢোকা লাগে, কোন পা দিয়া বের হওয়া লাগে। অর্থাৎ তোমার ঘরের পরিবেশটাকে যদি রসুলের সুন্নতের রঙে পরিবেশ করিয়া দাও, সন্তান মাদ্রাসায় ভর্তি হওয়ার আগেই সুন্নত তরিকায় জীবন চলা শিখব। আমাদের সন্তানরা, আমার তো ভয় হয়, মনে হয় আগামী 10 বছর পরে দস্তরখান চিনাইতে হইলে আমরা বাচ্চারা প্র্যাকটিক্যাল দেখানি লাগবো যে দস্তর এরকম চিনতই না। আসেনি মানুষের ঘরে ঘরে 100 পরিবার খুঁজেন, 2-5টা পান কিনা সন্দেহ, বিলুপ্তির দিকে। পরিবেশ এমন এক জিনিস, আমরা আমাদের ঘরগুলোকে যদি সুন্নত দিয়ে সাজাইতে পারি, আমাদের সন্তানরা সহজে ইসলামী জিন্দেগি শিখবে। আমরা আমাদের আচার আচরণ কথাবার্তার মাধ্যমে ইসলামী সংস্কৃতি, ইসলামী কালচার ফুটায় তুলব। কথাবার্তার মাধ্যমে কেমনে? কোন সৌন্দর্য দেখলে সুবহানাল্লাহ বলা, বাচ্চায় দেখবে এটা শিখবে। আর আপনি নিজেই যদি কোন ওয়াও তাহলে হ্যাঁ করবো হায় হায়। আপনি কোনো কিছু আল্লাহর বরত্ব শুনলে বলবেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শব্দটা বাচ্চায় শুনলে আল্লাহ মহান বাচ্চায় বুঝবো। বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় কোরআনের তিলাওয়াত দেন। মোবাইলের যুগ আইছে, রেকর্ড আইছে, ছেড়ে দেন, শুনতে শুনতে ঘুমায় যাবে। আর যদি আপনি মমতাজের গান চাইতে দেন তো সব জিন্দিগি ফাটাফাটি। ভাই, আমরা আমাদের পরিবেশ ঠিক করি। সুলাইমান আলাইহিস সালামের হাত ধরে রানী বিলকিস শেষ পর্যন্ত ঈমান এনেছেন। এক বর্ণনায় আসছে তাদের 2 জনের বিয়ে হয়েছে। উনি প্রতি মাসে 3 দিন সাবা অঞ্চলে যাইতেন, রানী বিলকিসের সাথে 3 দিন থাকতেন। এর দ্বারাই আল্লাহ বুঝাইলেন এই ঘটনা বলে রানী বিলকিসের এই রাজত্বের কোনো দাম নাই যদি ঈমান না আনত। একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ঘাম জড়ানো মানুষ, তার যদি ঈমান থাকে তাহলে বেঈমান হলে আমেরিকার প্রেসিডেন্ট চাইতেও উত্তম এই ঈমানদার। ঈমানের হেফাজত আমরা করব। বিশেষ করে আমি আমার পক্ষ থেকে যেই সবকটা দিয়ে যাচ্ছি সেটা হলো, ভাই, ঘরের পরিবেশটাকে আমরা ঠিক করে ফেলব। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন, আমরা বলি আমিন। মহব্বতের মানুষ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন ফরিদি সাহেব চমৎকার আলোচনা করেন, কণ্ঠস্বর খুব ভালো। আল্লাহ তাআলা তার কণ্ঠের মধ্যে আরো মজবুতি, সৌন্দর্য, মজা মিশায় দিক। জাতির ফায়দা হবে, উম্মতের ফায়দা হবে। কোরআন হাদিসের আলোচনা চমৎকার সুন্দর করে করেন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন, সকলেই বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা